আপনারা না বলেন আল্লাহ এবং রসুলের নাম একসাথে লেখা যাবে না, তো 7টা আয়াতকে নিয়ে তো সমুদ্রে নিক্ষেপ করতে হবে। এই 7 আয়াতের মধ্যে আমার আল্লাহ রসুল দুইজন একাকার করে দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা করে দিয়েছেন। এখন আপনি বলছেন আল্লাহ এবং রসুলের নাম একসাথে লেখা যাবে না, অথচ কোরআনের 40টা আয়াত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই ধরনের 40টা আয়াতের মধ্যে 22টি আয়াতে আল্লাহ নিজের এবং তার রসুলের অনুসরণের কথা বলেছেন। 18টি আয়াতের মধ্যে আল্লাহ নিজেকে তুলে নিয়েছেন, শুধু রসুলের কথা বলেছেন, রসুলের ইতাআত, রসুলের ইতাআত, রসুলের ইতাআত। এটা আল্লাহ এবং রসুলের সীমা, এটা আল্লাহ এবং রসুলের ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদা হুমানা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদা হু, এই সীমা আল্লাহ এবং রসুলের। সুতরাং আল্লাহর বলার দরকার ছিল, সুতরাং তোমরা তাদের সীমা লঙ্ঘন করিও না, কিন্তু আল্লাহ বলছেন সুতরাং তোমরা তার সীমা লঙ্ঘন করিও না। মওলা, পৃথিবীর এত গ্রামার পড়লাম, কোন গ্রামারের মধ্যে এটাকে শুদ্ধ বলে না। কেন? নাউন যেটা হবে প্রনাউনও সেটা হতে হবে না। বুঝতে পেরেছেন আপনারা? আমি হলে মি, আমরা হলে উই, কিন্তু এই কোরআনে পাকের মধ্যে শুধু মাকামে রিসালাতের ক্ষেত্রে এসে আল্লাহ পুরা দুনিয়ার গ্রামারকে উল্টিয়ে দিয়েছে। এবার আপনি আল্লাহু আকবার, আপনি দেখেন এই জায়গার মধ্যে এসে গ্রামার উল্টে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দাজে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে এই আন্দাজে তুলে ধরেছেন। আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও, তো বলতে যেটা চেয়েছিলাম, যদি আল্লাহ রসুলের ডাকে সাড়া দেন তো লিমা ইউহয়িকুম, আল্লাহ আপনাকে একটা জিন্দেগি দান করবেন। মওলা, আমি কি জিন্দা না? তুমি জিন্দা, তো এটা কোন জিন্দেগি? তো এটা তোমার হায়াতে কলবি। মওলা, এটা কি ধরনের জিন্দেগি? তো তুমি যখন রসুলের ডাকে সাড়া দেবে আমি তোমার সিনাকে খুলে দেব। আমি যখন তোমার সিনাকে খুলে দেব, সেই সিনার ভিতরে আমি আমার বিশেষ নূর দান করব। সেই নূরের কারণে তোমার সিনা আলোকিত হবে, সেই নূরের কারণে তুমি মুনাব্বর হবে, হায়াতে কলবি নসিব হবে। তুমি আমার কোর্টে, আমার দরবারে তুমি জিন্দা বলে বিবেচিত হবে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত ভাইরা, তাহলে তো কোরআনে পাকের মধ্যে এক সিনার কথা বলতে গিয়ে এটা এসেছে। দ্বিতীয় সিনা দেখেন কোরআনে পাক বলেছে ওয়া ইন্না মিনাল হিজারাতে, প্রথমে বলেছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু সিনা এমন আগেরটার মতো না, কিন্তু সেখানেও ফেটে একটু পানি বের হয়, সেই পানি দিয়ে লোকাল যারা আছে, লোকাল আমাদের এখানে লোকাল অনেক ওলি আছে না, বাঁশখালীতে এমন ওলি আছে যাদেরকে আমরা আমাদের এলাকাতে চিনি না। আমাদের এলাকাতে এমন কিছু ওলি আছে যারা বাইরের এলাকার, বাইরের গ্রামের লোক জানে না। এটা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, একটু করে ফেটে ফায়াখরুজু মিনহুল মা, সেখান থেকে পানি বের হয়। লোকালি যাদের অনুর্বর জমি সেটা কি হয়? ভরপুর হয়, উর্বর হয়, সেখান থেকে স্বাদ নেই, নূর নেই, হেদায়েত নেই। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু এরকম আছে পানি বের হয় না, তবে তারা নিজেরা খৌফ এবং খাশিয়াতি ইলাহির কারণে ঝুঁকে থাকে। মানুষ তাদের সুহবতে বসে, মানুষ আলোকিত হয়। এই কথাগুলা ইবনে তাইমিয়া বলেছেন। আমি মূল পয়েন্ট আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এত বড় বড় ইমাম কেউ মাথা তুলে দাঁড়াতে পারেন নাই। কেন? দুটি জিনিসের কারণে।
এলম এবং আখলাক। আপনি আজকের দিন পর্যন্ত যাদের ভিতরে এলম আছে, যাদের ভিতরে আখলাক আছে, আমাদের সামনে আমাদের জাফরুল্লাহ সাহেব হুজুর বসা, উনিও সাক্ষী দেবেন, উনার গ্রামের মধ্যেও উনার আইডিওলজির সাথে দ্বিমত করে এমন মানুষ নাই, আছে। কিন্তু যদি বলা হয় জাফরুল্লাহ সাহেব কিতাবে অনেক ভালো, আমি আপনাদেরকে কি বোঝাচ্ছিলাম, কিতাবে অনেক ভালো, চরিত্র ভালো, আর আমি এমনিতে দ্বিমত পোষণ করি সেটা ভিন্ন জিনিস। কিন্তু এলম এবং আখলাক এই দুইটা জিনিস যখন আপনার পকেটের ভিতরে থাকবে, আপনি যেই কোনো প্রান্তে গিয়ে আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন, আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। এখন আমি দোকান সাজিয়ে বসে আছি, কত দারুন দারুন ব্র্যান্ডের জিনিস আমার কাছে, গাজালি মেইট, কি মেইট, গাজালি মেইট, জুয়াইনি মেইট, হুজুর আব্দুল কাদের জিলানী মেইট, বাইজিদ বুস্তামি মেইট, জুন্নুন মাসরির মেইট, ফুদাইল ইবনে ইয়াজের মেইট, সরিয়ুস সাকতির মেইট, মারুফ আল কারখির মেইট, হারিস আল মুহাসিবির মেইট, এত প্রোডাক্ট নিয়ে বসে আছি, মানুষ আমার দোকানে আসছে না। কেন আসে না? আমি সবাইকে নিয়ে, আপনারা সবাইকে নিয়ে একবার বসবেন না, মানুষ আমার প্রোডাক্ট কেন কিনছে না? কারণ লিডার সেই ব্যক্তি যিনি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে 50-60 বছর ভবিষ্যৎ দেখে বর্তমানের জন্য প্ল্যান করেন, ওনাকে লিডার বলে, ওনাকে লিডার বলে। যদি এটা হতে না পারে তাহলে লিডারশিপ লিডার হয় না। এখন আমরা, আপনারা, আপনাদের মাথার ভিতর কখনো আসে নাই যে এটা কেন হচ্ছে? হচ্ছে এই কারণে, সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইলম এবং আখলাক দিয়েছেন, ইলম এবং আখলাক দিয়েছেন। আর যেই চারটা নবুয়তি জিম্মাদারি দিয়েছেন সেখানেও ইলম এবং আখলাকের কথা বলা হয়েছে। এখন আমি যদি প্রোডাক্ট নিয়ে বাজারে আসি, আমাকে বলা হয়েছে প্রথমে তিলাওয়াত করতে হবে, অতঃপর জানতে হবে, প্রথমে পড়তে হবে, পরে জানতে হবে, অতঃপর আমল করতে হবে, এরপরে প্রচার করতে হবে। এখন আমি যদি 3-4টাও তুলে লাঠে রাখি, এরপরে যদি আমি মানুষকে খাওয়াতে চাই, মানুষ খাবে? খাবে না। সম্মানিত ভাইরা, ওয়াজ মাহফিল এগুলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন আমাদের নিয়ত অনুযায়ী। কিন্তু এই মৌলিক কাজগুলা আমার 5-10টা ছেলে দরকার, যারা রাত দিন পুরা সপ্তাহ এগুলা নিয়ে ব্যস্ত থাকবে। আপনাদের যদি মনে হয় যে আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন, আপনারা বসেন কোন একটা সেন্টারে, কোন একটা বাসায় 15-20 জন একটা ট্রেনিং ক্যাম্প করেন। হুজুরকে বললে হুজুর আসবেন না, আমাকে বললে আমি আসবো না, অবশ্যই আসবো। আপনি বসেন, আপনারা নিজেরা শিখেন। আমি বছরে 6 মাসে একবার এসে আপনার দিলকে যদি গরমাকে চলে যায়, কাজ হবে। লিডার কাকে বলে জানেন? লিডার মোটিভেশন দেয়। কি দেয়? আমাদের এখানে আমরা মোটিভেশনকে মনে করি কি জানেন? আমি এখানে জোশেলা ওয়াজ করে 2 মিনিট আপনাকে কান্দাইলাম, পরে আমিও চলে গেলাম, আপনিও বাসায় গিয়ে শুয়ে গেলেন। এটাকে মোটিভেশন বলে না, এটাকে মোটিভেশন বলে না। এটা তো জোনাকি পোকার মতো, লাইট জ্বলেছে অতঃপর বন্ধ হয়ে গেছে। মোটিভেশন তো আমি আগুন ধরিয়ে দিয়ে যাওয়া, আমি আগুন ধরিয়ে দেব, আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না, কোথাও গিয়ে শান্তি পাবেন না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলছেন, রাস্তার মধ্যে দেখা, আবু বকর আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর বললেন, আল্লাহকে খৌফ করো, মুনাফিক কেমনে? কো রাসূল পাকের দরবারে থাকলে আমাদের মন মানসিকতা মনই মানে সর্বান্তকরণে আল্লাহ, কবর, হাসর, ইশক, মোহাব্বত, খৌফ এগুলা ভিতরে জাগরিত থাকে। ঘরের মধ্যে আসলে সবকিছু ভুলে যায়। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা তো আমারও ঘটে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা আবার কারামাত, রাসূল পাকের মুজিজা ওগুলার দিকে চলে যাবেন। আমি জেনারেলি, প্র্যাকটিক্যালি, রিয়ালিস্টিকলি আরেকটা জিনিস বোঝাতে চাচ্ছি, এটাকে মোটিভেশন বলে। সাহাবীকে মোটিভেশন দেওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবার ছেড়ে এসেও শান্তি পাচ্ছে না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। কি কথা? তো ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে যাওয়ার পরে আমার মনে হইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, তো আপনি তো নবী ইমামুল মুরসালিন, আপনি থাকবেন কোথায়, আমি থাকবো কোথায়, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো ইয়া রাসূলুল্লাহ? এটাকে মোটিভেশন বলে, এটাকে মোটিভেশন বলে, মানে ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। এই মোটিভেশন দরকার, এই মোটিভেশনই আপনাদের মূল পরিবর্তনের চাবিকাঠি হবে। আমরা এই মোটিভেশন করতে পারছি না কেন? আমাদেরকে এটা আমাদের অন্তঃকরণে দিয়ে দেওয়া হয়েছে, শাফাআত নসিব হয়ে যাবে, শাফাআত। এই আমাদের শের শায়েরির কারণে আমরা নাচ, শের শায়েরি থেকে মূল বিষয় না নিয়ে, মূল কোনটা? অন্তরের ভিতরে
মৃত প্রায় কলবের মধ্যে ঈমানের, মহব্বতের, এশকের আগুন জ্বালিয়ে দেওয়া, সেটা বাদ দিয়ে আমরা চলে গেছি কোথায়? শাফাআতের দিকে। অথচ ইমাম গাজালি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমল ছাড়া কাউকে জান্নাত দেবেন না। এখন উনি আবার নিজে বলছেন, আবার এটা মনে করিয়েন না যে আপনি আমলের কারণে জান্নাতে যাবেন, এটা মনে করবেন না। তাহলে কি? মনে রাখবেন আল্লাহর একটা গ্রামার আছে, আল্লাহর একটা গ্রামার আছে। গ্রামার কি? গ্রামার হচ্ছে আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু ওয়া আমিলুস সালিহাত। তো ওয়া আমিলুস সালিহাত কেন? কারণ ওয়া আমিলুস সালিহাত যদি করতে যায়, তো আমাদের ওয়া আমিলুস সালিহাত কি? আমরা যখন সবচেয়ে বড় ওয়া আমিলুস সালিহাত হচ্ছে জিকরে ইলাহি, জিকরে, আর জিকরে ইলাহির বেস্ট ফর্ম হচ্ছে সালাত। তো সালাতের মধ্যে আমরা কেমনে পড়ি? আল্লাহু আকবার পড়ে আমি আছি আমি আমার জায়গায় চলে গেছি না, আমার জায়গায় আমি কত কিছু হিসাব নিকাশ করছি। অথচ আমি যখন বলেছি না আল্লাহু আকবার, জাহেরি ইলতিফাত, বাতিনি ইলতিফাত যখন আপনার সেন্টারের ভিতরে থাকে এটাকে খুশু বলে। হুজুর ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা দারুণ করে অনেক পৃষ্ঠা তাফসীর করেছেন। খুব দারুণ যে কথা, মানে সাম আপ যদি আমি করতে চাই, এটাকে ফিগার আউট করতে চাই, এক কথাই বলতে চাই, উনি বলেছেন জাহেরান এবং বাতেনান ইলতিফাত। ইলতিফাত মানে ধরেন আমাকে কেউ ডাক দিয়েছে, আমি এভাবে দেখলাম, তা আপনি বাইরে দেখলেন না, বাইরে দেখলেন, তো আপনি যখন বাইরে দেখলেন নামাজ হবে। তো এখন আপনি চোখে না দেখলেও ভিতরে কয়বার বাইরে দেখেছেন? অনেকবার না? তো এই ধরনের ইলতিফাত গুলা আপনার নামাজের মধ্যে যে রুহানি কানেকশন, সেগুলোকে বিনাশ করে দেয়, সেগুলোকে বিনাশ করে দেয়। এখন নামাজ জিকরে ইলাহি বেস্ট ফর্ম, তো বেস্ট ফর্ম যখন আমি পড়েছি আল্লাহু আকবার, এরপর আমি বলেছি না সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, কা 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 বলে আল্লাহকে বলেছি। কা মানে তুমি, আল্লাহর সাথে আমি কথা বলছি। যখন আমি সুবহানাকা বলছি, আমি কিন্তু অন্য জায়গায়, আমি অন্য জায়গায়। এখন আপনারা যদি কেউ হুজুরের সাথে দাঁড়িয়ে কথা বলেন, ওনার চোখে চোখ রেখে প্রশ্ন না করে ওদিক তাকায় থাকেন, উনি কি বলবেন? বেয়াদব বলবেন না? কারণ এটা তো আদবের খেলাফ। আপনি যার সাথে কথা বলবেন তাকে চোখে চোখ রেখে তাকে অ্যাড্রেস করবেন, আপনি আই কন্ট্যাক্ট করবেন। কিন্তু এখন যখন আমি আই কন্ট্যাক্ট করছি না, আমার নামাজের মধ্যে আর নামাজ আছে? এরপর আপনি দেখেন কি করেছেন, কি করেছেন দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি আলহামদু বললেন, বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ আপনাকে একটা জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ আপনাকে অ্যাড্রেস করতে চাচ্ছে। আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আপনার দেশের এমপি আপনার সাথে কথা বলছে, আপনি ওনার দিকে না তাকিয়ে আরেক দিকে তাকিয়ে আছে, আপনার দেশের এমপির কথা বলছে। এখন আমার আল্লাহ মালিকুল মুলক, উনি বারবার আপনাকে বলছেন বান্দা এই এদিকে এদিকে, কিন্তু আপনি তো এরকম নামাজ পড়তে পড়তে 30 বছর পড়েছি না 40 বছর পড়েছি, কিন্তু নামাজ আমার ভিতরে কোনো পরিবর্তন আনে নাই। অথচ নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ বিনির্মাণের জন্য, একটা আদর্শ সমাজের জন্য নামাজকে মূল বিষয় হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ অন্যান্য আমলও দিয়েছেন, সাদকা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, রমজান দিয়েছেন, কিন্তু প্রত্যেক জায়গায় রমজান বলেন সবার জন্য না। রমজান যারা অসুস্থ রোজা রাখতে পারতেছে, সফরের লোকজন রোজা রাখতে পারতেছে, আমাদের মা বোনেরা নির্দিষ্ট সময়ে রোজা রাখতে পারছে না, রোজা সবার জন্য হয় না। যাকাত যাদের টাকা পয়সা নাই তারা দিতে পারছে না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মোর দেন 60 to 70% পিপল যাকাত দেয় না, অথচ ইসলামের মৌলিক স্তম্ভ আপনি দিতে পারছেন না। রোজা পৃথিবীর প্রায় 20% 30% লোক রোজা রাখতে পারছে না নির্দিষ্ট কারণে। হজ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মোর দেন 60 to 70% লোক হজ করতে পারছে না। তাইলে ইসলামের যে স্তম্ভগুলা, তো সব স্তম্ভ তো বাদ পড়ে গেছে, মানে বেশিরভাগ মুসলমান স্তম্ভগুলা দিয়ে আমল করতে পারছে না। শুধু এই জায়গার মধ্যে একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাদুদ্দিন বলেছেন, সালাত। সালাত সালাত যদি বলে ফামান তারাকাহা ছেড়ে দিয়েছেন, তো আপনি পুরা স্তম্ভ কেটে দিয়েছেন।
সেই সালাতের যে একটা রুহানি কানেকশন, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন হয় নাই। অথচ আল্লাহ বলেও দিয়েছেন নামাজ কেন দিয়েছেন, কি ফাহশা এবং ওয়াল মুনকার, এই দুইটা থেকে নামাজ ঢালের মতো হয়ে যাবে, আপনাকে ওই দুইটা জায়গায় হাঁটতে দেবে না। তো মাওলা দুইটা জায়গায় কেমনে হাঁটতে দেবে না? আমার ভিতরে নফস আছে, আমার ভিতরে লালসা আছে, দাম্ভিকতা আছে, অহংকার আছে। এই দুই কাজ করার জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু তো মাসালা আপনি ভিতরে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন নামাজ যখন পড়বি বান্দা, এই সব কিছুর উপরে নূরানি একটা লেয়ার লেগে যায়, এটাকে হায়ার লেয়ার বলে। কিসের লেয়ার? হায়া, লজ্জা। তো যখন আপনি অশ্লীল কিছু করতে যাইবেন, ওই হায়ার লেয়ার চাপ দিয়ে রাখে, চাপ দিয়ে রাখার পর আপনি দমে যান। আপনি কোনো ঘুষ সুদ নিতে যাচ্ছেন, ওই যে নামাজ পড়েছেন, ওযু নামাজ পড়ার কারণে আপনার এগুলার উপর একটা হায়ার লেয়ার লেগে যায়। যেহেতু হায়ার লেয়ার লেগে গেছে, আপনি একটু করতে চাইলে টান দেন। আল হায়াউ শুবাতুম মিনাল ইজাফাত আল হায়া, মানে সালাত না পড়ার কারণে প্রপারলি আপনার নূর যখন সরে যায়, এটা ভিতর থেকে উলঙ্গ হয়ে যায়, তখন আপনি যা মন চাই করেন, যেখানে খুশি আপনি মুখ দিয়ে দিচ্ছেন, যেখানে খুশি আপনি হাত দিয়ে দিচ্ছেন। কেন? মুখ এবং হাত যেখানে খুশি দেওয়ার জন্য যেই জিনিসটা পুশ করে, সেটা আপনার আমার ভিতরে আল্লাহ ফিট করে দিয়েছেন। সেই কারণে আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অ্যাবসলিউটলি রাইট, বাট সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই দুইটার গলত ইস্তেমালের কারণে আমি স্রষ্টার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীবে পরিণত হচ্ছি। কেন? কারণ আমার হাতের মধ্যে কোনো ক্যাপস লক নাই, চোখে ক্যাপস লক নাই, মুখে কোনো ক্যাপস লক নাই। ক্যাপস লক কে দেয়? সালাত দেয়। কিসের ক্যাপস লক? হায়ার ক্যাপস লক। কিসের ক্যাপস লক? হায়া, লজ্জা। লজ্জার কারণে এটা একটা নূরানি লেয়ার পড়ে যায়। তো নূরানি লেয়ার আসার কারণ কোত্থেকে আসে? সালাতের মধ্যে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, আজকে থেকে সেটা আপনারা পণ করে নেন। এখানে আমি চলতে চলতে আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, হাতেম ইবনে আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতেম আল আসম রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের আল্লাহর ওলি, প্রথম যুগের 300 থেকে 400 হিজরির। হুজুর গৌসুল আজম তো পরবর্তী যুগের আল্লাহর ওলি। আপনারা মনে করেন এর পূর্বে আর কোনো আল্লাহর ওলি ছিল না? প্রথম যুগের আল্লাহর ওলি 300 250 থেকে 400 হিজরির মাঝখানে যতগুলা নাম আমি কিছুক্ষণ আগে নিয়েছি, বাইজিদ বুস্তামি থেকে শুরু করে জুন্নুন মাসরি, হারিস আল মুহাসিবি, বিশর আল হাফি, বাইজিদ বুস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, জুনাইদ আল বগদাদি, ইমাম লুমার, ইমাম তুসি, ইমাম কুশাইরি, এরপরে আমাদের দাতাগঞ্জে বখশ আলী হুজবেরি, তো অনেক পরে, অনেক পরের মানে উনিও প্রথম যুগের, উনার অনেক পরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে প্রথম যুগের আল্লাহর ওলির মধ্যে হযরত হাতেম আল আসম, হযরত হাতেম আল আসম, আল্লাহর ওলিরা কত ভদ্র ছিলেন। আমরা কেন এরকম হয়ে গেলাম? হযরত হাতেম আল আসমের দরবারে এক মহিলা এসেছেন। আসম মানে হচ্ছে বধির, চট্টগ্রামের ভাষায় বলতে গেলে বড়া। আমি যে আপনাকে হাতেম আল আসম বলছি, আপনি আরবিতে শুনতে ভালো লাগতেছে, যদি আমি আপনাকে বাংলায় বলি তো এটা বাংলা হবে চিটিঙ্গা ভাষায় বড়া হাতেম, বড়া হাতেম। আচ্ছা, এই নামে উনি বিখ্যাত, এই নামে উনি বিখ্যাত। আজীব বিষয় হচ্ছে উনি বধির ছিলেন না, উনি বধির ছিলেন না। উনার দরবারের মধ্যে এক বুড়ি মহিলা আসেন মাসলা মাসাইলের জন্য। বয়সের ভারে উনি একটা বায়ু বের হয়ে যায়, বায়ু বের হয়ে যাওয়ার কারণে উনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। হাই খোদা, কার দরবারে এসে কি কাজ করলাম? তখন হযরত হাতেম যখন বুঝতে পারলেন যে উনি অনেক নার্ভাস, মনে হচ্ছে স্ট্রোক করে ফেলবেন, তখন হযরত হাতেম বলবেন, আম্মা আপনি যেই কথাটা বলেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি আসলে কানে একেবারে শুনি না, আপনি যা বলবেন বড় আওয়াজ করে বলতে হবে। এই কথা বলার পরে ওনার চেহারা পরিষ্কার হয়ে যায়, উনি রিল্যাক্সড হন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, মাওলা তুমি বড় সম্মানী থেকে আমাকে বাঁচিয়েছো। যাই হোক, বুড়ি ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি ওনার মুরিদদেরকে, মুতাআল্লিকিন যারা ছিলেন তাদেরকে বলেছেন, আজকে থেকে বুড়িমা যতদিন পৃথিবীতে থাকবে তোমরা বলবা যে আমি কানে কম শুনি, আমি কানে কম শুনি। এই করতে করতে উনি নামই হয়ে গেছে হাতেম আল আসম। কি পরিমাণ মানুষের ফিলিংসকে, মানুষের সম্মানকে কি পরিমাণ গুরুত্ব দিতেন, এন্টারটেইন করতেন, অ্যাড্রেস করতেন আল্লাহর ওলিরা। আজকে সেই ওলির অনুসারী, অনুকরণকারী হয়ে আমরা কোন অবস্থার মধ্যে আছি একবার চিন্তা করে দেখেন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম
যে মিশন যখন আপনি মিশন নিয়ে এগোবেন, তো আপনি মিশন নিয়ে এগোতে হলে আমল করতে হবে না, আখলাক থাকবে। তো আখলাক কিভাবে হবে? সালাত বাদ দিয়ে কখনো আখলাক হয় না। এখন আমাদের মধ্যে আমরা যারা আছি, আমরা যারা মাহফিলের আয়োজক, কথাগুলো অনেক করা হবে, মাহফিলের আয়োজক, আমরা একবার চিন্তা করে দেখি লাস্ট কবে কোরআনে পাকের তিলাওয়াত করেছি? কেন আমাদের কাজের মধ্যে বরকত আসে না? অথচ এখনো যদি আমরা চেষ্টা করি, কারণ আমাদের মাথার উপর কুল কায়নাতের আউলিয়ায়ে কেরামের হাত। আমরা যদি সামান্য পরিমাণ চেষ্টা করি 100 বছর এগিয়ে যেতে পারি, 100 বছর এগিয়ে যেতে পারি। কেন? কারণ আমার নবী পর্দা করার পরেও দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু নবী পাকের যে ফুয়ুজাত, নবী পাকের যে ফুয়ুজাত, সেই ফুয়ুজাত আগেও ছিল, এখনো আছে। এবং ফুয়ুজাত যেই চ্যানেলগুলো দিয়ে জারি ও সারি আছে, প্রত্যেক চ্যানেলের সাথে আমাদের নিসবত আছে। আমার নবীর ফুয়ুজাত কখনো কাদেরিয়া চ্যানেল দিয়ে পুরা পৃথিবীকে আলোকিত করেছে, কখনো চিশতিয়া চ্যানেল, কখনো মুজাদ্দেদিয়া, কখনো এক এক তরিকা, কখনো শ্রীকটিয়া, কখনো মাইজভান্ডারিয়া, এক এক তরিকতের চ্যানেল দিয়ে আমার নবীর ফয়ুজাত পৃথিবীতে বন্টিত হয়েছে, হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের অবস্থা এমন হয়েছে, নবী জিন্দা, কোরআন জিন্দা, আল্লাহ জিন্দা, আমরা হয়ে গেছি মুর্দা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমাদেরকে জিন্দা বলে নাই। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, মাইতান ফাআহইয়াইনাহু। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার নবী, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে বলেছেন যে আল্লাহ এবং রাসূল যদি ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআ, আজিব না, আজিব না, কি বলেছে? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। তো আমি আল্লাহর ডাকে সাড়া দেব, রাসূলের ডাকে সাড়া দেব। কয়জনের ডাক? ডাক কয়জনের? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন ইজা দাআকুম, দাআটাও এক বচন, ডাক দিবেন দুইজনে। তো দুইজনে দিলে এখানে দুইজনের কথা বলার দরকার ছিল না, দুইজনের ডাক। তো আমি বলেছি না, কোরআন কি আন্দাজে আমার নবীর মাকামে রিসালাতকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছে, সেটাই তো ভুলে গেছে। কোরআনে পাকের 40টা আয়াতের মধ্যে, কয়টা আয়াতে? 40টা আয়াতে আল্লাহ এবং রাসূলের এতাআতের কথা বলা আছে। এতাআত, অনুসরণ, অনুকরণ। আমাদেরকে অনেক ভাই এখান থেকে প্রশ্ন করেছেন, আমাদের উনি ভিন্ন আইডিওলজি, আমি ওনার প্রশ্নকে সামনে রেখে বলছি। তাহলে 40টা আয়াতে এতাআতের কথা বলেছে, 40টা আয়াতের মধ্যে 22টা আয়াতে আল্লাহ এবং রাসূল একসাথে এসেছে। আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল একসাথে এসেছে। কয়টা আয়াতে? 22টা। বাকি 18টা আয়াতের মধ্যে আল্লাহর কথা আসে না। কার কথা এসেছে? মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোন জায়গার মধ্যে আল্লাহ এটা বলেন নাই মাইয়ুতিউল্লাহ ফাকাদ আতা আর রাসূল, এই কথা আল্লাহ বলেন নাই। মানে আল্লাহর অনুসরণ করাই মানে রাসূলের অনুসরণ, এই কথা 40টার কোন আয়াতের মধ্যে আসে নাই। কিন্তু 40টার মধ্যে 18টা আয়াতে আল্লাহ বলেছেন রাসূলের ইতাআত মানে আমার ইতাআত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরো আজীব বিষয় হচ্ছে, এই 18টা মানে টোটাল 40টার মধ্যে থেকে 7টা আয়াতের মধ্যে, কয়টা আয়াত? 7টা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর জিকিরও করেছেন, রাসূলের জিকিরও করেছেন। তো আল্লাহ এবং রাসূলের জিকির করলে যেমন আমি এবং হুজুর, আমি এবং হুজুর, ঠিক না? এটাকে আপনি তিনি বলবেন না তারা বলবেন? তিনি না তাহারা? দুইজন না তাহারা? আচ্ছা, তিনি বললে ভুল হবে না? তিনি বললে যদি আমরা দুইজনকে শুধু তিনি বলি, ভুল হবে না? কারণ আমরা তো দুইজন। আমি ইংরেজি, আমাদের লোকজন তো বাংলায় বোঝে না, ইংরেজিতে হলে ঠিকই বুঝবে। এখন মি এন্ড হিম, দে না হি? দে। দেখছেন, ইংরেজিতে বললে ঠিকই বুঝে। আয় হায় রে বাঙালি। তো আচ্ছা দেখেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ এই গ্রামার মেনটেন করেন নাই। 7টা জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ এবং রাসূলের কথা বলেছেন। ওয়ালাউ আন্নাহুম রাদু, ওয়ালাউ আন্নাহুম রাদু, এই ধরনের 7টি আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ এবং রাসূলের নাম বলে, তারা না বলে বলেছেন তিনি। কি বলেছেন? তিনি। হায় হায়।
এখানে বলেছে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম, আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিবে কখন? যদি তিনি ডাক দেন। মওলা আল্লাহ এবং রসুল ডাক দিবে, তোর আল্লাহ এবং রসুল ডাক দিলে বলার দরকার ছিল যদি তারা ডাকেন। মওলা তারা তিনি হয়ে গেল কেন? তো তিনি কে? মওলা তিনি আপনি না আপনার প্যারা রসুল? তো আমার আল্লাহ বলছেন আমি তোমার সাথে কথা বলি না। কথা কিছু বলার থাকলে ওখানে, কথা কিছু বলার থাকলে ওখানে। এই রকম 7টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা রসুলের কথা বলার পরে দুইজনের কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে বলেছেন তিনি। পরবর্তীতে কি? ফালা তাওয়াল্লাউ, দুইজনের কথা বলেছে আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো। ফালা তাওয়াল্লাউ আনহু, তার থেকে আনহু, কথা বলার ছিল আনহুমা, তাদের থেকে মুখ ফিরাইয়ে নিও না, কিন্তু বলছে তার থেকে মুখ ফিরাইয়ে নিও না। মাওলা তো তারটাকে বলা, আপনি বলছেন আপনার অনুসরণ করব, আপনার রসুলের অনুসরণ করতে, তাইলে আপনি এবং আপনার রসুলের অনুসরণ, আপনি তো বলবেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, কিন্তু আপনি বলছেন তার থেকে মুখ ফিরিয়ে নিও না। আপনি দেখেন, আমি যদি ইংরেজিতে বলি obey Allah and his Rasul, do not turn back from them, it should be from them, কিন্তু বলছেন from him। মাওলা তো হিমটাকে আপনি হবেন না আপনার রসুল হবে? এবার আপনি খুঁজতে থাকেন। আপনারা না বলেন আল্লাহ এবং রসুলের নাম একসাথে লেখা যাবে না, তো 7টা আয়াতকে নিয়ে তো সমুদ্রে নিক্ষেপ করতে হবে। এই 7 আয়াতের মধ্যে আমার আল্লাহ রসুল দুইজন একাকার করে দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা করে দিয়েছেন। এখন আপনি বলছেন আল্লাহ এবং রসুলের নাম একসাথে লেখা যাবে না, অথচ কোরআনের 40টা আয়াত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ধরনের 40টা আয়াতের মধ্যে 22টি আয়াতে আল্লাহ নিজের এবং তার রসুলের অনুসরণের কথা বলেছেন। 18টি আয়াতের মধ্যে আল্লাহ নিজেকে তুলে নিয়েছেন, শুধু রসুলের কথা বলেছেন। রসুলের ইতাআত, রসুলের ইতাআত, রসুলের ইতাআত, এটা আল্লাহ এবং রসুলের সীমা, এটা আল্লাহ এবং রসুলের। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদা হুমানা, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদা হু, এই সীমা আল্লাহ এবং রসুলের। সুতরাং আল্লাহর বলার দরকার ছিল সুতরাং তোমরা তাদের সীমা লঙ্ঘন করিও না, কিন্তু আল্লাহ বলছেন সুতরাং তোমরা তার সীমা লঙ্ঘন করিও না। মওলা পৃথিবীর এত গ্রামার পড়লাম, কোন গ্রামারের মধ্যে এটাকে শুদ্ধ বলে না। কেন? নাউন যেটা হবে প্রনাউনও সেটা হতে হবে না। বুঝতে পেরেছেন আপনারা? আমি হলে মি, আমরা হলে উই, কিন্তু এই কোরআনে পাকের মধ্যে শুধু মাকামে রিসালাতের ক্ষেত্রে এসে আল্লাহ পুরা দুনিয়ার গ্রামারকে উল্টিয়ে দিয়েছে। এবার আপনি আল্লাহু আকবার, আপনি দেখেন এই জায়গার মধ্যে এসে গ্রামার উল্টে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দাজে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে এই আন্দাজে তুলে ধরেছেন। আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও, তো বলতে যেটা চেয়েছিলাম, যদি আল্লাহ রসুলের ডাকে সাড়া দেন তো লিমা ইউহয়িকুম, আল্লাহ আপনাকে একটা জিন্দেগি দান করবেন। মওলা আমি কি জিন্দা না? তুমি জিন্দা, তো এটা কোন জিন্দেগি? তো এটা তোমার হায়াতে কলবি। মওলা এটা কি ধরনের জিন্দেগি? তো তুমি যখন রসুলের ডাকে সাড়া দেবে আমি তোমার সিনাকে খুলে দেব। আমি যখন তোমার সিনাকে খুলে দেব সেই সিনার ভিতরে আমি আমার বিশেষ নূর দান করব। সেই নূরের কারণে তোমার সিনা আলোকিত হবে, সেই নূরের কারণে তুমি মুনাব্বর হবে, হায়াতে কলবি নসিব হবে। তুমি আমার কোর্টে, আমার দরবারে তুমি জিন্দা বলে বিবেচিত হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। परी पे करनिगारे सरूक दे लाला रुख सारे सरापा आफते
दिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम खुदा खुद मीर मजलिस बूद अंदर लामा का खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जाए के मनबूदम सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। কোরআনে পাকের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আন্দাজে আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, তো যখন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামের নূর নসিব হয় তখন মানুষ মুনাব্বর হয়। ওই সমস্ত মানুষকে আমরা আলেমে রব্বানি বলি। কি বলি? আলেমে রব্বানি। যখন মানুষ রব্বানি হয়, যখন মানুষ রব্বানি হয়, বুখারী শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুনু রব্বানিয়িনের তাফসীর করেছেন, উনি কি বলেছেন? রব্বানি মানে হচ্ছে উলামা ও ফুকাহা, মানে যারা মন মেজাজের ক্ষেত্রে অসম্ভব ভদ্র, সহিষ্ণু হয়, উদার হয় এবং এলমের ক্ষেত্রে অনেক গভীর জ্ঞানের মালিক হয়, তাদেরকে রব্বানি বলে, তাদেরকে রব্বানি বলে। আমরা যেহেতু মিশন নিয়ে কাজ করছি, তো আমরা এগুলা যদি ধারণ না করি, আমরা প্রচার কিভাবে করব? আর আমি যদি প্রচার করতে যাই, মানুষ আমারটা কেন গ্রহণ করবে? মনে রাখবেন, এলম এবং আখলাক এই দুইটা আমাকে ধারণ করতে হবে, এরপর আমি প্রচার করব। প্রচার আমি কিভাবে করব? আমার জবান কিরকম হবে? আমরা ঘৃণা দিয়ে প্রচার করতে পারবেন না। দবদবা গরমি, একেবারে ভিতরে গরম থাকলে আমাদের ওয়াজের ধরন দেখেন না, গরমের কারণে দুই চারজন চিত হয়ে পড়ে যায়। আমি আপনাকে একটা মূল জিনিস শিখিয়ে দেই, মনে রাখবেন, গরম মেজাজ দিয়ে মানুষকে কাত করে দেওয়া সহজ, মানুষকে কাত করে দেওয়া সহজ, কনভিন্স করা বড় কঠিন। আপনার আমার দায়িত্ব কনভিন্স করা। কি করা? কনভিন্স। জিতে যাওয়া না, জিতে যাওয়া না, কখনো জিততে চাইবেন না। জিততে চাওয়া নফসের গোলামি করা। কিসের গোলামি? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব আইয়ুহাল ওয়ালাদ অথবা খুলাসাতুত তাসানিফ ফিত তাসাব্বুফ, যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে উনি এই কথাটা বলেছেন। আমি এক্স্যাক্টলি স্পেসিফিকলি আপনাদেরকে বলতে পারছি না। উনি বলেছেন, ওনার ছাত্রকে বলছেন, বেটা চারটা কাজ করবা, চারটা কাজ থেকে নিজেকে বিরত রাখবা। যে চারটা কাজ থেকে বিরত রাখবা তোর মধ্যে একটা কাজ হচ্ছে কখনো ডিবেট করবা না। কি করবা না? ডিবেট করবা না। কেন? ডিবেটের মধ্যে মানুষ হকের তালাশ করে না, মানুষ নফসকে খুশি করতে চায়, সবাই জিততে চায়। আর যদি তোমার ডিবেট করতেই হয় তাহলে কি করবা? তাহলে যেই ব্যক্তির সাথে ডিবেট করতে চাচ্ছ সেই ব্যক্তিকে ডেকে ঘরের কামরার ভিতরে ঢুকে প্রথমে এই নিয়ত করো যে মাওলা হক যেটা সেটা তুমি আমাদেরকে দেখাও দুইজনের মাধ্যমে। আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা, এটা করো, কিন্তু জিততে চাইবা না। এখন কেন বলেছেন? কারণ আপনি যখন ডিবেট করতে যাবেন, ডিবেট, আমরা বর্তমানে ডিবেট ভাব না, ডিবেটের মধ্যে থাকে কি? আপনি সারা দিন বসে চেষ্টা করেছেন আপনি জিতার জন্য। কি জন্য? জিতার জন্য। আপনি যদি বলেন না না এগুলো সুফিয়ায়ে কেরামের ভাষা, তো খবরদার আজকের পর থেকে তরিকতের নাম নেবেন না, সুলুক, তরিকত, তাসাব্বুফ কোনো কিছুর নাম নেবেন না। এগুলো আমরা সুফিয়ায়ে কেরাম থেকে পেয়েছি, আমাদের উলামায়ে কেরাম থেকে পেয়েছি। আমরা যে বাজার গরম করছি, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাবলীগের ধরন শিখাতে গিয়ে বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এমন ভাবে প্রেজেন্ট করো যেন মানুষের অন্তরে তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা গেঁথে যায়, মানুষ সহজবোধ্যতা, রিল্যাক্সড ফিল করে, মানুষের ভিতরে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশার ধোঁয়া লাগে, খাশিয়াত, খৌফ, মোহাব্বত, মোটিভেশনের মাধ্যমে, আপনি স্পিরিচুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে। আপনি যদি কনভিন্স না করে
আপনি যদি চাপিয়ে দিতে চান তো কি হবে? তোনাফিরুর বাতাস লেগে যাবে। তোনাফিরু মানে মানুষের অন্তরে আপনি সম্পর্কে, ধর্ম সম্পর্কে নিফরত সৃষ্টি হবে, যেটা আমরা করছি, যেটা আমরা হরহামেশা করছি। আপনি দেখেন আমাদের ভরাট মজলিস থেকে যখন বড় মজলিস হয়, আমাদের এখানে শিক্ষিত মানুষ বসে, যদি আমাদের মজলিসে শিক্ষিত মানুষ এখন আর বসে না। কেন বসে না? কারণ আমি মজলিসটাকে, মাহৌলটাকে বরবাদ করে দিয়েছি। কিভাবে বরবাদ করেছি আমি দেখেন, মনে রাখবেন, আমার মাহফিলে মানুষ তিন ধরনের হয়, মাইন্ডসেট তিন ধরনের। কিছু মানুষ আপনার ছেলেরা, ভাইয়েরা অনেক ইন্টেলেকচুয়াল হয়, জ্ঞানী হয়, স্কুলের মধ্যে ভালো স্টুডেন্ট হয়, ইউনিভার্সিটির মধ্যে ভালো স্টুডেন্ট হয়, তারা বসেছে এক পাশে। আবার আমাদের কিছু ভাই ব্রাদার, ওদেরকে আমরা বলি কি? ওদেরকে আমরা বলি অনেক বেশি কনসেপচুয়াল। আর কিছু থাকে অনেক রিয়ালিস্টিক। রিয়ালিস্টিক মানে এক জায়গায় থাকে না, খালি দৌড়াদৌড়ির মধ্যে থাকে, বুঝছেন না? একবার যায় একবার আসে। তারা বসেছে মাঝখানে। আরেক জায়গায় বসেছে ইমোশনাল লোক। আমাদের এখানে ইমোশনাল লোক বেশি। ইমোশনাল লোক যেই কোনো অর্গানাইজেশনের জন্য অনেক বেশি উন্নতির কারণও হয়, অনেক বেশি অবনতির কারণও হয়। ওনারা গাড়ি তুলতে তুলতে কাঁধেও তুলেন, আবার এই গাড়ি ভাঙতে ভাঙতে চাক্কা সহ খুলে দেন। কারা করেন? ইমোশনাল লোক। এই দুইজন কখনো যাবে না। পারসেপটিভ কনসেপটিভ লোক কখনো যাবে না। যায় কারা? ইমোশনাল লোক। আমাদের মজলিসে ইমোশনাল লোক বেশি বসে। আচ্ছা, এখন আমি বক্তব্য রাখছি। আমার বক্তব্যের মধ্যে যদি এই কোণার মধ্যে যারা 10-12 জন বসেছেন, ওনারা কনসেপচুয়াল, উনি দৃষ্টি রেখেছেন আমার বক্তব্যের ধরন কেমন, প্রেজেন্টেশন কেমন, আমার বলার ধরন কেমন, সায়েন্টিফিক কিনা, আন্ডারস্ট্যান্ডেবল কিনা। এখন আমি যদি এই ধরনের কথা বলি, তারা কনভিন্সড হবে। এখন আমি শুরু থেকে যদি গালি গালাজ আমাদের মধ্যে মারামারি করি, সেই উঠে আস্তে 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 বের হয়ে যাবে। সে বের হয়ে গেছে। সে যখন বের হয়ে গেছে, রাস্তার মধ্যে আরো 10-12 জন পেয়েছে না, তাদেরকে যাইতে বলেছে না, সাথে নিয়ে গেছে, সাথে নিয়ে গেছে। সেই যখন গেছে, সে নিয়ত করে গেছে আর জীবনে তার না, তাদের গন্ডগোল তো এই জায়গায় হয়েছে। মানে এই লোকগুলার একজনের মাধ্যমে পুরা কমিউনিটির লোক সবাইকে আপনি এক ব্রাশে কালার করে দিয়েছেন, চলে গেছে। কনসেপচুয়াল লোক আমাদের থেকে বের হয়ে গেছে। তারপর আপনি কি বলেন? না না, শিক্ষিত মানুষজন এত সুবিধার নয়, ব্যবসায়ী বালা বেশি, ঠিক আছে না? আচ্ছা, এরপরে রিয়ালিস্টিক যারা, তারা আপনার কাছ থেকে কামনা করছিল আপনি যেটাই বলবেন কোরআন এবং সুন্নত থেকে জীবনধর্মী কথা, আমার পারিবারিক কাজে ইসলাম কতটুকু, সামাজিকভাবে, আমার ব্যক্তিগতভাবে, আপনি যখন কোরআন থেকে পারিবারিক জীবন সংশ্লিষ্ট কথা বলতে না পারবেন, তারা আস্তে আস্তে উঠে চলে যাবে। উঠে যেতে যেতে তারাও সামনে 50 জন পাইছে না, ওদেরকে নিয়ে উঠায়। আচ্ছা, বন্ধুত্ব হয় কিন্তু তাদের মধ্যে, এটা মাথায় রাখবেন। আপনি যদি কনসেপচুয়াল হন, আপনার বন্ধুরা কনসেপচুয়াল হয়। যিনি পারসেপশনাল হন, ওনার বন্ধুরা পারসেপশনাল হন। আপনি যেই ছেলেটা সায়েন্সে অনেক ভালো, আপনি তার বন্ধু বান্ধব দেখবেন, যারাই তার সাথে বন্ধু বান্ধব হয়, বন্ধুত্ব হয় কাদের সাথে? তার মেন্টালিটির সাথে মিলে যারা, তারা। আমাদের মজলিসে কারা আছে জানেন এখন? ওনার মধ্যে ইমোশনাল লোক। তারা ভালোবাসার সময় কেমন ভালোবাসা জানেন? একবারে আপনার গাড়িরে মাথার উপরে তুলবে। আর যদি তারা ভালো না বাসে, ঘৃণা করে, তো 2 দিন আগে আপনাকে ইমাম বলে চেয়ারে বসিয়েছে, 3 দিনের দিন কি করতেছে? আপনাকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না। কারণ ইমোশনাল লোক মেন্টালি ইমব্যালেন্সড হয়, তারা ব্যালেন্সড হয় না। আমরাই আমাদের ঘরের মধ্যে মা বাবা বলে না, মার ফুয়াইবের হয়তো এত হতা হই, ও আরে রিয়েক্ট ন করে, কিন্তু আর ইবেরে কিছু হইতে পারে, 3 দিন বাদ বন্ধ করে দেয়, বলি না আমরা? সমস্যা হচ্ছে ওই ছেলেটা ইমোশনাল, আপনি তাকে বুঝতে হবে। এগুলো বর্তমানে জরুরি, আগে এক সময় জরুরি ছিল না, এখন জরুরি। এখন আপনাকে মেন্টালিটি বুঝতে হবে। কেন? কারণ ইমোশনাল ছেলে বা মেয়েকে যদি আপনি ডিল করতে না পারেন, যে কোনো মুহূর্তে সে সুইসাইড করবে। আমাদের এখানে সুইসাইডের রেট বাড়ছে না, কেন বাড়ছে জানেন? সুইসাইড বেশি করে ইমোশনাল লোক। আপনি ইমোশনাল লোককে ডিল কেমনে করবেন সেটা যদি আপনি না জানেন, আপনার অজান্তে আপনার ছেলে মেয়ে সুইসাইড করে বসবে, তখন আমরা বাইরে মুখ দেখানোর মতো থাকে না। এই ঘটনাগুলো বেশি ঘটছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। এখন এই 3 ধরনের লোক আমার মজলিস থেকে 2 ধরনের লোক উঠে বাইরে চলে গেছে। এখন আমাদের ঘরানার মধ্যে
মধ্যে ডক্টর জাফরুল্লাহরা এসে জিনিসপত্র নিয়ে আসে প্রোডাক্ট বিক্রি করার জন্য, পকেটের মধ্যে নিয়ে আবার চলে যান। কেন? যার কাছে উনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ওনারা কেউ এখানে বসেন নাই। বুঝতে পেরেছেন? এজ এ রেজাল্ট অফ দিস আপনাদের স্টেজ থেকে শিক্ষিত আলেম বের হয়ে গেছে। কারণ শিক্ষিত আলেমকে দিয়ে আপনি যাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবেন তারা কেউ আপনার স্টেজে নাই। আর যারা ইমোশনাল লোক তারা যখন উনাকে দেখেছেন ওনারা আস্তে আস্তে চলে গেছে। আপনারা কি করছেন? আপনাদের মানুষ দরকার। কি দরকার? মানুষ দরকার। এরপরে মানুষ জোগানোর জন্য আপনারা লাখো কোটি টাকা একসাথে করেছেন, একসাথে করে এক রাতে খরচ করে দিয়েছেন। আমাকে 1 লাখ টাকা দিয়েছেন, আমাকে 2 লাখ টাকা দিয়েছেন, আমার টাকা এক রাতে আপনি টাকা খরচ করে দিয়েছেন। এই বেচারা আসছে, এই বেচারা চলে গেছে। যাদের মাধ্যমে এলমি খেদমত হচ্ছে তারা সব সময় অবজ্ঞার শিকার হয়েছে। কেন? কারণ রং প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? রং প্ল্যাটফর্ম। তারা যদি অন্য প্ল্যাটফর্মে থাকতো, আকাশে থাকতো। আজকে অন্য প্ল্যাটফর্মের লোক আছে না? আছে। কি বলে? সুন্নিরা দাওয়াত করে। আমাকে বলেছে একজন, আমাকে বলছে আপনারা কালী মঞ্চের ঘরে ঘরে দিয়া দাওয়াত করেন। আল্লাহ, আমাদের লোক দাওয়াত করলে দেখা যাচ্ছে সবার সামনে তো পয়সা নিচ্ছে, ঠিক না? বাইরে তো নিচ্ছে না, আপনারটা বাইরে থেকে নিচ্ছেন। মানুষকে দেখায় আপনি নিতে পারছেন না। বাইরে থেকে নিচ্ছি মানে কি ধরনের নিচ্ছি? আলম ভেরি সিম্পল। আসেন, আমি ইনকাম ট্যাক্সের একজন অফিসার ডাকি, আমিও বসি, আপনিও বসেন। আমি আমার টাকার হিসাব দেবো, আপনিও আপনার টাকার হিসাব দেবেন। ব্যাংক ব্যালেন্স, আপনি ব্যাংক স্টেটমেন্ট আনবেন, ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, আপনার খরচ আপনার ইনকাম, আমিও দেখাবো আমার খরচ আমার ইনকাম, ঠিক না? জামিয়া আছে না? জামিয়া তা বলছে আচ্ছা ঠিক আছে, আরেকটা কাজ করি, বড় কাজ। জামিয়ার হিসাব দেবেন, ইন এন্ড আউট, ইন এন্ড আউট। আপনি আপনার হিসাব দেবেন ইন এন্ড আউট। তবে 3 জন আমাদের ইনকাম ট্যাক্সের অফিসার থাকবে, ওনারা প্রশ্ন করবে, আপনারা উত্তর দেবেন। আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? আমাদের গুলা দেখা যায়, আরেকগুলা দেখা যায় না। আমি আপনাদেরকে, যাই হোক, এখন আপনারা বুঝতে পেরেছেন মূল সমস্যা কোন জায়গায়। আমাদের ইমোশনাল লোক, এখন ইমোশনাল লোক। আমি যখন ওয়াজ তকরিরে বসলাম, আমি একজনকে পচাইতে কোথায় নিয়ে গেলাম? মাটিতে মিশাই দিলাম। সে কোরআন হাদিসের হুদুদ বুঝে? সে কোরআন হাদিসের হুদুদ বুঝে না। কার সাথে কি আচরণ করবে সেটা বুঝে না। আমি বলে দিলাম ফতোয়া, আমাদের মধ্যকার আলেম অমুক সুন্নি না, ওই কাজ করে ফেলেছে। আমাদের লোকজন বলেছে ঠিক, কালকে থেকে ওনাকে যেখানে দেখবেন প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা বুঝতে পেরেছেন? হাসি, হরমতে দ্বীন, হরমতে শরীয়ত, হরমতে ইসলাম, হরমতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলন্টিত করে দিয়েছেন, ভুলন্টিত হয়ে গেছে। আপনারা বাকি দুনিয়া বাদ দেন, সবচেয়ে ক্ষতির শিকার এই সুন্নিয়তকে আমরাই করেছি। কেন? এই সুন্নিয়ত এরকম হওয়ার কথা ছিল না। আমি আপনাদেরকে শুরু থেকে বলি নাই? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া, আকীদায়ে আহলে সুন্নতের উপর আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর 80% থেকে 90% মানুষ নর্থ আমেরিকা থেকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অতঃপর আপনি মিশরের শেষ সীমায় গেলে আমাদের আকীদার লোক। কিন্তু আমরা মানুষ খুঁজে পাইতেছি না, ফকির হয়ে গেছি। কেন? আবার অজ্ঞতা, এলম থেকে দূরে সরে গেছি, আখলাক থেকে বের হয়ে গেছি, আমল থেকে বের হয়ে গেছি। এখন আপনাদের কাছে আমার মৌলিক আহ্বান, অন্তত 10টা ছেলে বের হয়ে আসেন। কারণ আপনারা যদি জেগে না উঠেন, দ্বীন ইসলাম, সুন্নিয়ত, আকীদায়ে সহিহার প্রচার আমরা কাকে দিয়ে করব? আমাদের ছেলেরা রিয়ালিস্টিক হন, প্র্যাকটিক্যাল হন। 20-30 জন একসাথে বসে ট্রেনিং ক্যাম্প করেন, মাসে একটা করেন। সামনে রমজানের মাস আসছে, রমজানের মাসে আপনারা পুরো রমজান তারাবির পরে 1 ঘন্টা আধা ঘন্টা আপনারা ট্রেনিং ক্যাম্প করেন। নির্দিষ্ট একটা কিতাব পড়ে প্রশ্নগুলা লিখে আপনারা শিখেন, নিজেদের মধ্যে ধারণ করেন, অতঃপর প্রচার করেন। আপনাদের আকীদার মধ্যে এত বড় বড় ইমামদের হাত, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনাদের সামনে দাঁড়ানোর শক্তি কারো নাই। আচ্ছা, আমাদের কোন হাইসিয়ত আছে? আমরা যদি ভালো ছাত্র হতাম তাহলে আমরা বলতাম আমি ভালো ছাত্র। আমরা যদি 2-4টা কিতাব পড়তে পারতাম আমরা বলতাম যে ঠিক আছে 2-4টা কিতাব পড়তে পারি। বা আমাদের এই অবস্থার মধ্যে এই অবস্থা, আর আপনারা যদি একটু শিখেন আপনাদের কোন অবস্থা হবে? কেন বলছি? কারণ আমাদের উপরে কুল আইমায়ে কেরামের হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়ারিসে ইলমে মুহাম্মাদি, সেটা তাফসীরের হোক, হাদিসের হোক, ফিকহের হোক, তাসাউফের হোক,
সব আপনার কোর্টে, সব আপনার কোর্টে, কিন্তু আপনি বের হয়ে কাজ করতে পারছেন না শুধু এলম এবং আখলাক ছেড়ে দেওয়ার কারণে, রাতের সিজদা ছেড়ে দেওয়ার কারণে। মনে রাখবেন, রাতের সিজদা ছেড়ে দিলে বরকত হয় না, রাতের সিজদা ছেড়ে দিলে বরকত হয় না, মুখের মধ্যে গালি দিলে বরকত হয় না। আখলাক না থাকলে আপনার প্রোডাক্ট কেউ খরিদ করবে না। আখলাক, এলম, এগুলার মাধ্যমে আমরা নিজেদেরকে সৌন্দর্যমণ্ডিত করি, নতুবা আমরা মিশনের কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলায়ে করিম আমরা যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।